ভগবান কৃষ্ণচন্দ্র বিষাদ সমুদ্রেই নিমজ্জিত হতেন। কারণ তার যে ব্রজের কথা সর্বদা মনে পড়ে যায়। मथुराय प्रणाम करने वाला बहुत है, लेकिन गले लगाने वाला कोई नहीं है। मथुराय सबाई प्रणाम करे, सबाई समादर करे, राजा बोले ताके अभ्यर्थना जानाय, किन्तु ताके भालोबेसे आदर करे ताके बुके जड़िए धरार मतो केउ नाई। একদিন মা দেবকী তার গোপাল তার পুত্র কৃষ্ণের জন্য সেবার আয়োজন করেছে। দেবকী জানতেন আমার কৃষ্ণের যদি ব্রজের কথা মনে পড়ে যায় তাহলে সে দিনটা গোপালের ভালো যায় না, ভালো যায় না। কারণ ব্রজবাসী ছাড়া সে থাকতে পারে না। ভগবান কৃষ্ণচন্দ্রের ঐশ্বর্যের মধ্যে ডুবে আছে, তার মনটা রয়েছে মাধুর্যের মধ্যে। দেবকী তাই কোনদিন তার সামনে মাখন আনতেন না, কখনো নবনীত এনে বলতেন না কৃষ্ণ সেবা করো। কারণ নবনীত দেখলে, মাখন দেখলে কৃষ্ণের ব্রজের মা যশোদার কথা মনে পড়ে যেত। কৃষ্ণের সেই ভাবটা দর্শন করে দেবকী অন্তরে বুঝতে পারলেন আমার কৃষ্ণের কোনোদিন এই বস্তু সেবা দেওয়া যাবে না। অন্তরে বড় ভয়, এতদিন পরে কৃষ্ণকে আমি পেয়েছি পুত্র রূপে, আবার যদি আমার কৃষ্ণ হারিয়ে যায়। কিন্তু দৈবের ঘটনা, একদিন মা দেবকী কত আদরে স্নেহে তার কৃষ্ণের সেবা বস্তু প্রস্তুত করেছে। বস্তু প্রস্তুত করে কৃষ্ণকে আহ্বান করে যখন সামনে দিয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র সেই আহার্য বস্তু দেখে তার বুকটা ফেটে গেছে, তার বক্ষটা বিদীর্ণ হয়ে গেছে। মা দেবকীর কাছে কাঁদতে পারছে না, মা দেবকী কষ্ট পাবে, কান্নাটা চেপে রেখেছে, তার অশ্রুটা চেপে রেখেছে বক্ষের মধ্যে। কিন্তু মা চাপা যায় না। সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র আমার সেই ব্যঞ্জনের থালা ফেলে রেখে চলে গেলে, দূরে চলে গেলে মহলের উপরের দিকে, মহলের উপরের দিকে চলে গেলেন। আর মহলের উপর থেকে বৃন্দাবনের দিকে তাকিয়ে, যমুনার দিকে তাকিয়ে গোপীদের কথা চিন্তা করছি। হে ব্রজগোপী, হে মা যশোদা, তোমাদের কাছে আমি তো যেতে পারছি না, কিন্তু আমার মন যে তোমাদের কাছে পড়ে রয়েছে। আজ দেবকী যতই হোক মা পুত্রের বেদনা বুঝতে পারে, বুঝতে পেরেছি পুত্র আমার কাছে কিছু লুকাচ্ছে। কৃষ্ণের মিত্র উদ্ধবকে ডাকলেন, ওহে উদ্ধব শোনো, আমার পুত্রের মনে এক বেদনার উদয় হয়েছে, আমি বুঝতে পেরেছি। আমি জানি মিত্র মিত্রের কাছে তার মনের কথা খুলে বলে। তুমি যাও কৃষ্ণের নিকটে গিয়ে তার মনের দুঃখটা জেনে এসো। উদ্ধব গেলেন মহলের ছাদের উপরে। মহলের ছাদের উপরে গিয়ে দেখছে ভগবান কৃষ্ণচন্দ্র ব্রজের দিকে তাকিয়ে
অঝরে নয়নে কাঁদছি, পক্ষ ভাসিয়ে দিলে অঝরে নয়নে ক্রন্দন করছি, আর ভাবা ভাবিকে বিভোর হয়ে আছে। আজ উদ্ধব ধীরে ধীরে গিয়ে ভগবানের ভাবকে লক্ষ্য করলেন। লক্ষ্য করেই তিনি শ্রীকৃষ্ণের পদ স্পর্শ করলেন। ভগবানের সম্বিত ফিরে এলো। কে? উদ্ধব, তুমি কখন এলে? নয়নটা মুছতে লাগলেন। লোকাচ্ছে বন্ধুর কাছে, বুঝতে দেবে না নিজের অন্তরের ব্যথা। মথুরাবাসীকে কাউকে বুঝতে দেবে না, কারণ এ দুঃখটা শুধু আমার নিজের। এ দুঃখ ভাগ নেওয়ার মতো কেউ মথুরায় নেই। আজ উদ্ধব বলছে, ও বন্ধু, তুমি আমার কাছে লুকাচ্ছ, আমার কাছে লুকাচ্ছ। পারবে না, পারবে না আমার কাছে লুকাতে। বলো বলো, কিসের বেদনা তোমার? তুমি তোমার মাকে এভাবে কষ্ট দিয়ে এলে কেন? মা দেবকী কত যত্নে কত আদরে তোমার সেবার বস্তু প্রস্তুত করেছে। বলো, কত স্নেহে তোমার সেবার বস্তু প্রস্তুত করেছে। সেই সেবার বস্তু পরিত্যাগ করে তোমার মাতার হৃদয়ে কষ্ট দিলে কেন? বলো বলো প্রিয় সখা, বলো, আমার কাছে খুলে বলো, আমি কি তোমার কেউ নয়? কৃষ্ণচন্দ্র বললেন, ওই উদ্ধব, কাকে আর বলবো আমার মন্তরের দুঃখের কথা। আজ কি হয়েছে জানো উদ্ধব? আমি তো ভুলেছিলাম আমার ব্রজবাসীদের। আজকে মাতা দেবকী আমার জন্য কত আদর করে সেবার আয়োজন করেছে, কিন্তু সেবা ব্যঞ্জনের থালে একখানি বাটি, যে বাটিতে সেই বাটিতে মাখনের টুকরো রেখে দিয়েছিল। মা বোধহয় ভুলে গিয়েছিল। মা ভুলে গিয়ে সেই মাখনের টুকরো রেখে দিয়েছিল। আমি সেই মাখনের টুকরো থেকে আমার মনে পড়ে গেল আমার মা যশোদার কথা। আমি আর সামলাতে পারলাম না উদ্ধব। আমার মনে পড়ে গেল সেই দিনের কথা। আমি গোপীদের ঘরে ঘরে গিয়ে মাখন নবনীত চুরি করে খেতাম। আমার মাখন দেবে মনে পড়ে গেল ব্রজ গোপীদের কথা। আমি জি মাকে বলতাম সকালের সময়, মা আমার ক্ষুধা পেয়েছি, আমাকে কিছু খেতে দাও। মা তাড়াতাড়ি করে সেই নবনীত এনে আমাকে সেবা দিত অতি যত্নে। আমার যে ওই উদ্ধব, আমার মায়ের কথা মনে পড়ে গেছে। আমার যশোমতী, সে যে অভাগিনী, সে যে অভাগিনী মাতা, আমাকে জন্ম দেয়নি, তাতে কি? সে যে আমাকে পালন করেছে, তার স্নেহের সর্বত্র চূড়ায় তার স্নেহ পৌঁছে গেছে। আমি যে তার কথা মনে পড়ে আজ আমি থাকতে পারলাম না। তাই মায়ের কাছে, মায়ের সম্মুখে যদি ক্রন্দন করি, মা যে ব্যথা পাবে, তাই আমি চলে এসেছি। উদ্ধব বলছি, প্রাণ সখা, তুমি মাঝে মধ্যে তো যেতে পারো ব্রজধামে। এই তো কাছাকাছি, বেশি দূর তো নয়। যমুনা ওপারে গেলেই তো ব্রজধাম। উদ্ধব রে, বিধি বোধহয় আমাকে সেই সুযোগ দেয়নি রে। কারণ জানো, আমি যখন কংসকে বধ করেছি, কংসের শ্বশুর মশাইকে জরাসন্ধ আমার প্রতি তার আক্রোশ, সে এসে আমার মথুরাতে বারবার আক্রমণ করে, আমার সৈন্যরা তাদেরকে প্রতিহত করে। যদি আমি যাই বৃন্দাবনে, জরাসন্ধ গিয়ে সেই বৃন্দাবনে অবলা ব্রজবাসীদের উপর আক্রমণ করবে। এখানে আমার সৈন্য সন্ত আছে, এখানে অস্ত্র শস্ত্র আছে, সেখানে তো কিছু নাই। আমার ব্রজবালাদের কিভাবে আমি রক্ষা করব? আরে তাছাড়া যদি আমি যাই,
আমার ভালোবাসাটা যদি জরাসন্ধ জানতে পারে, তাহলে সে যদি বুঝতে পারে ভগবান কৃষ্ণের ভালোবাসার মানুষ একমাত্র ব্রজধামে অবস্থান করছে, তাহলে ব্রজধামে আক্রমণ করবে। তাই তাদের সুরক্ষা দিতে গিয়ে আমি ব্রজধামে যাই না উদ্ধব, কিন্তু তাদের ভালোবাসা আমি ভুলতে পারি না। অক্রুর জ্যাঠামশাই যখন আমাকে এনেছিলেন আমাকে কি বলে জানো? বলেছিল এই কয়েকদিনের মধ্যেই চলে আসবে। আমার পিতামাতাকে বলেছিল, আমিও তাতেই সম্মত হয়েছিলাম। মাতা, আমি চলে আসবো, এই কয়েকদিনের মধ্যে চলে আসবো। আমার ব্রজবালাগণ আমার রথের সম্মুখে এসে বাধা দিয়েছে। কোন ব্রজগোপী এসে রথের সম্মুখে, চাকার সম্মুখে শুয়ে পড়েছে, বলে, ওহে কৃষ্ণ, তোমার যদি যেতে হয় আমাদের দেহের ওপর দিয়ে তোমার রথখানা চালিয়ে নিয়ে যেতে হবে। তোমার সঙ্গে আমাদের আত্মাটাকেও নিয়ে যেতে হবে। আত্মা যাবে তোমার সঙ্গে, কিন্তু তোমার যাত্রা যাতে শুভ হয় তার জন্য আমাদের মরদেহ, শুনেছি কৃষ্ণ ভক্তের বদন দর্শন করে কোনো জায়গায় যাত্রা করলে তার যাত্রা শুভ হয়। গোবিন্দ, আমরা তোমাকে ভালোবাসতে পেরেছি কিনা জানি না, তবে অন্তরে মনে হয় তোমার ভক্ত আমরা। তাই আমাদের মরা দেহ দর্শন করে গেলে তোমার যাত্রা শুভ হবে। গোবিন্দ, চালিয়ে দাও আমাদের দেহের ওপর দিয়ে রথখানা, থামিও না অক্রুর, থামিও না। আজ কৃষ্ণচন্দ্র নেমে এসেছিলেন। নেমে এসে ব্রজগোপীদের বোঝাচ্ছেন, ওহে ব্রজগোপীগণ, আমি আজ যাব, কাল আসবো, তুমি চিন্তা করো না। কারণ আমি তোমাদেরকে রাসমণ্ডলীতে কথা দিয়েছি, তোমরা যখনই স্মরণ করবে আমি তখনই আসবো। আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না। আমি যখনই যাব, এই এখনই যাচ্ছি, আবার কিছুদিনের মধ্যেই চলে আসব, চিন্তা করো না ব্রজগোপী। আমি অতি কষ্টে মা যশোদাকে নন্দ বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। হে ব্রজবালা, দয়া করে তোমরা বাধা দিও না। বলো আমার শ্রীমতী রাধারানী কোথায়? আমার রাধারানীকে একবার দর্শন করতে ইচ্ছা করছে। তখন ব্রজবালাগণ বললেন, হে প্রাণবল্লভ কৃষ্ণ, রাধারানী ওই দূরে বৃক্ষর তলে বসে বসে ক্রন্দন করছে। ভগবান কৃষ্ণচন্দ্র তাদের কাছ থেকে পিছিয়ে গিয়ে রাধারানীর সঙ্গে দেখা করতে গেলেন। রাধারানী কৃষ্ণকে আসতে দেখে উঠে দাঁড়ালেন। হে প্রাণনাথ, তুমি এসেছো। কৃষ্ণ বলছেন, হে রাধে, তুমি সবাই গেল, আমার কাছে কেন এলে না? আমাকে বিদায় জানাতে কেন এলে না? হে প্রাণনাথ, কেন যাইনি জানো? আমি যে তোমার কাছে যাইনি কেন? যাতে তোমার যাওয়ার পথ আমার অশ্রু নয়নে বিফল হয়ে না যায়, তাই তোমার কাছে আমি যাইনি। হে প্রাণনাথ, তুমি যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। আজ ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে বলছে, হে শ্রীমতী রাধে, তুমি একটা আমার কাছে কথা দাও, আমার নিকটে কথা দাও। কি কথা প্রাণনাথ? হে শ্রীমতী রাধে, আমার কাছে কথা দাও, তুমি কোনোদিন অশ্রুপাত করবে না,
তুমি কোনোদিন রোধন করবে না, কারণ তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। তুমি যদি শক্ত হয়ে না দাঁড়াও, ব্রজবালাদের কে সামলাবে? তুমি তো জানো আমি অবতার গ্রহণ করেছি, আমার লীলাসমূহ পূর্ণ করবার জন্য আমাকে যেতেই হবে হে শ্রীমতী রাধা। আর দূরে চলে গেলেই বা আমি তুমি তো ভিন্ন নয়, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি। আমরা দুটো দেহ বলে কি হবে? আমরা তো একই আত্মা আমাদের। সুতরাং আমরা দুই স্থানে অবস্থান করলে কি হবে? আমাদের মন তো একই, কোনদিন আমরা ভিন্ন নয়। সুতরাং রোদন করো না রাধে। তুমি যদি ভেঙে পড়ো, যশোমতীকে কে সামলাবে? আমার পিতাকে কে সামলাবে? সমগ্র ব্রজবাসিনী তোমার কাছে রেখে গেলাম হে শ্রীমতী রাধে। তুমি ক্রন্দন করো না। আমার এই চূড়াবাসী তোমার কাছে গচ্ছিত রেখে গেলাম, আমার হস্তের বংশী রেখে গেলাম, আর এই আমার পিতবাস কম্বলে তোমার নিকটে গচ্ছিত রেখে গেলাম। তখন রাধারানী গোবিন্দকে বিদায় দিল, হে প্রভু দেরি করো না, যাও, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরে এসো। কৃষ্ণচন্দ্র এবার রথের উপরে আরোহণ করলেন। ব্রজবাসীরা অতি কষ্টে তার দ্বার ছেড়ে দিলেন। ভগবান কৃষ্ণচন্দ্র অক্রূরকে বললেন, রথ নিয়ে এগিয়ে চলো, আর দাঁড়িয়েও না, বলে চলে গেলে। আর ব্রজগোপীরা হা কৃষ্ণ বলে ক্রন্দন করছে, যেও না, যেও না কৃষ্ণ, আমাদের ছেড়ে যেও না, তুমি যেও না আমাদের ছেড়ে। বৃন্দাবনে পাতায় নামটি তোমার বৃন্দাবনে পাতায় পাতায় নামটি তোমার লেখা। বৃন্দাবনে পাতায় পাতায় নামটি তোমার লেখা। আবার কবে আসবে বলো, আবার কবে আসবে বলো, কবে হবে দেখা? আবার কবে আসবে তুমি? আবার কবে দেখা পাবো? নামটি তোমার লেখা। আশায় আশায় বসে আছি প্রভু হে, আমি আশায় আশায় বসে আছি, পাবো তোমার দেখা। আবার কবে আসবে বলো, কবে হবে দেখা? পিতাই গৌর হরি বল, হরি বল। বসে আছি পাবো তোমার দেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা? বৃন্দাবনে
কবে পাবো তোমার দেখা, কবে তোমাকে আবার দেখা পাবো, কবে তোমার চরণ সেবা করতে পারবো। নামটি তোমার লেখা নামটি তোমার নামটি তোমার